তাকে আহলুল বেদার একজন বলতেছে খান্নাস। কোন আলেমের জবান থেকে একজন মুহাদ্দিসের ব্যাপারে, এলমে হাদিসের এত বড় উস্তাদ, দীর্ঘ অনেক বছর ধরে তিনি এলমে হাদিস পড়াইতেছেন, সহিহ আল বুখারী পড়াইতেছেন, সহিহ মুসলিম পড়াইতেছেন, এরকম একজন মুহাদ্দিসকে লক্ষ্য করে একজন আলেমের মুখ থেকে যদি এই জাতীয় শব্দ বের হইতে পারে, তো এটা এই বাংলাদেশি বাঙালি জাতির ওলামায়ে কেরামের জন্য বড় ধরনের কলঙ্ক। এবং তিনি একজন চরম বেদাতি, তিনি একজন চরম উগ্রপন্থী, তিনি একজন চরম বেদাতি, এটা প্রমাণ করার জন্য এই বাক্যটাই, এই কথাটাই যথেষ্ট। আমরা এই জাতীয় কোনো শব্দ কোনো ওলামায়ে কেরাম কারো ব্যাপারে আমরা কখনো করি নাই, করবো না ইনশাআল্লাহ। আমরা বলবো যে সমস্ত ওলামায়ে কেরাম ময়দানে বলে বেড়াচ্ছেন যে আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিয়েছে, ইসরায়েল থেকে তারা টাকা পায়, তারা ইহুদিদের দালাল, এই জাতীয় কথা যারা বলছেন তারা চরম অসত্য কথা বলছেন, মিথ্যা বলছেন বলি নেই কিন্তু, কারণ মিথ্যা শব্দটাও এরকম আলেমদের সামনে লাগানো এটা সমীচীন না। এই জন্য আমরা বলবো যে তারা চরম অসত্য কথা বলেছেন। কি কথা বলছেন? অসত্য কথা বলছেন। আমরা এই ব্যাপারে মাজলুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য বিচারের প্রার্থী, আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম। যদি তারা অনিচ্ছাকৃত, না জেনে না বুঝে বলেন, আল্লাহ পাক যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর যদি ইচ্ছাকৃত জেনে বুঝে শুনে বলে থাকেন, তাহলে আল্লাহর সেই ঘোষণাটাই আমরা আজকের এই কনফারেন্সেও ঘোষণা করব, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হোক। আজ পর্যন্ত বাংলাদেশের একজন ওলামায়ে কেরাম কাউকে আমরা ইসরায়েলের পক্ষে কথা বলতে দেখি নাই। আহলে হাদিসদের দুইটি বৃহৎ সংগঠন, তার মধ্যে এক সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল এতক্ষণ আমাদের সামনে আলোচনা করেছেন। উনি কি আপনাদেরকে বলছেন যে আপনারা সবাই ইসরায়েলের পক্ষে থাকবেন? বলছে বরং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকে লিখিতভাবে ইসরায়েলের এই নির্মম গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ঠিক একইভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে তারাও লিখিতভাবে এটার প্রতিবাদ করেছেন। এবং প্রত্যেক আহলে হাদিস ওলামায়ে কেরাম, বাংলাদেশের যত হাজার হাজার আহলে হাদিসের মসজিদ আছে, সব জায়গায় প্রতিনিয়ত কুনুতে নাজেলা পাঠ করা হচ্ছে। আজকে মাগরিবের সালাতে আপনারা কুনুতে নাজেলা পাঠ করছেন না এখানে? যারা ওই কথা বলছেন তারা কয়টা মসজিদে কয়বার কুনুতে নাজেলা পড়ছেন? অথচ আহলে হাদিসরা ইসরায়েলের ধ্বংসের জন্য, ইসরায়েলের উপরে আল্লাহর লানত গজব বর্ষণের জন্য, ফিলিস্তিনের মাজলুম মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার জন্য এমনি তো দোয়া করেন, তার সাথে সাথে তারা সালাতের ভিতরে, যেহেতু আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন আলেম সাহাবীর সেই বীরে মাউনার প্রসিদ্ধ ঘটনা, 70 জন আলেম সাহাবীকে যখন নির্মমভাবে শহীদ করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া দিয়ে সালাতের মধ্যে কুনুতে নাজেলা পাঠ করেছিলেন। সেই সুন্নত পদ্ধতি অনুযায়ী আমরাও প্রতিনিয়ত সালাতের মধ্যে কুনুতে নাজেলা পাঠ করে যাচ্ছি। তারপরেও একটু আগে শায়েখ বলছেন যে যখন ইসলামের ব্যাপারে কোনো প্রসঙ্গ আসে, তখন পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়, কিন্তু যখন ইসলাম বিরোধীদের ব্যাপারে আমরা যখন এক হওয়ার কথা, তখন ওই ইসরায়েলের বিরুদ্ধে বিষোদ্গার বাদ দিয়ে আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিচ্ছে। মনে হচ্ছে যে ইসরায়েল সমস্যা না, সমস্যাটা আহলে হাদিস।
ওনারা সবাই মনে হয় দল বেঁধে জিহাদে চলে যাইতো, আহলে হাদিসের জন্য পারতেছে না। কি আহলে হাদিসরা ধরে রেখেছে ওনাদেরকে? কই, ওনারা একজনও তো জিহাদে যাওয়ার জন্য ডাক দেয় নাই। ডাক দিলে আমরা দেখতাম যে কে যাইতেছে, কে ডাক দিচ্ছেন, আমরাও তাদের সাথে যাইতাম বা আমরা দেখতাম। আজ পর্যন্ত একজনকেও আমরা দেখি নাই। তাহলে আহলে হাদিস তাদেরকে এই ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করে নাই।